আমাদের ভারতবর্ষ এমন এক তীর্থভূমি যেখানে আছে বহু মন্দির, শক্তিপীঠ ও পীঠস্থান। আমাদের ভারতবর্ষে এমন বহু মন্দির আছে যেখানে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য, আর সেই সব রহস্যের উত্তর বিজ্ঞানীরা আজও দিতে পারেননি। আর সেই রকমই রহস্যে ঘেরা একটি জাগ্রত মন্দির হলো বাবা জলেশ্বর শিব মন্দির, যেটি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর গ্রামে অবস্থিত। এই মন্দিরের ইতিহাস প্রায় 850 বছরের বেশি পুরনো। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের বাবা মহাদেব সারা বছর থাকেন জলের তলায়। বছরের একটি নির্দিষ্ট দিনে তোলা হয় মহাদেবকে এবং মন্দিরে প্রবেশ করেন তিনি। বছরের প্রায় সারাটা সময় এই মহাদেব জলের তলায় থাকেন বলে এখানে বাবা জলেশ্বর মহাদেব নামে পরিচিত। এছাড়া স্থানীয় ভক্তদের বিশ্বাস, এই যে পুকুরের তলায় বাবা জলেশ্বর বিরাজমান থাকেন, সেই পুকুরের জলে স্নান করলে এবং এই পুকুরের জল বাবার মাথায় ঢাললে অনেক পুণ্য অর্জন হয় এবং সকল রকম মনস্কামনা পূরণ হয়ে থাকেন। তা এই যে জলেশ্বর বাবার মন্দিরে যে এসেছেন, আপনার এখানে এসে কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, আমি যা যা চেয়েছি বাবার কাছে, বাবা আমাকে তাই তাই দিয়েছে। কি কি মনস্কামনা পূরণ হয়েছে? আমি ছেলে চেয়েছি, ছেলে দিয়েছে, মেয়ে চেয়েছি, মেয়ে দিয়েছে। কি মনোবাসনা আপনার পূরণ হয়েছে? আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ও এখানে সন্ন্যাস করেছিল। একটা আমাদের চৈত্র মাসে যে ইসে হয়, বাবা ওঠে তখন সন্ন্যাস করেছিল, তখন মানসিক করেছিল যে ওর যেন ওটা ছেলে হয়। আচ্ছা। তো এরকম মনোবাসনা পূরণ হয়েছে। তারপরে আমার শ্বশুরের অনেক রকম মনোবাসনা পূর্ণ হয়েছে। তোমার কি এই মন্দিরে এসে কি কোনো এমন মনস্কামনা আছে যেটা পূরণ হয়েছে? আমার মনের আশা পূরণ হয়েছে, ওই জন্য আসা আজকে। আচ্ছা এটা আমার ছেলের একটা ইয়া ছিল, কি মানুষ ছিল, ওর জন্য। আচ্ছা আচ্ছা। যেটা ইয়া করে সবারই মনের বাসনা পূর্ণ হয়। অনেক মানুষের অনেক কিছু, আমারও হয়েছে। বাবা সত্যি জাগ্রত এখানে। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো এই জলেশ্বর বাবার মন্দিরের ইতিহাস কি আছে, এই মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত এবং এই মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে। এছাড়া এই জলেশ্বর বাবার মন্দির কোন দিন খোলা থাকে, এই মন্দিরে বাবাকে পুজো দেওয়ার কি নিয়ম আছে, এছাড়া এই জলেশ্বর বাবার মন্দির নিয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকে আমি তোমাদের দেব এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের আমাদের গন্তব্যস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটার পুণ্যতীর্থ জলেশ্বরধাম শিব মন্দির। আর এই পুণ্যতীর্থ জলেশ্বরধাম শিব মন্দিরে তোমরা যদি যেতে চাও তাহলে তোমরা কীভাবে যাবে, এবার তাহলে আমি তোমাদের সেটা বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট বনগাঁ লোকালে ট্রেন ধরে তোমরা চলে আসবে হাবড়া স্টেশনে। আর এক্ষেত্রে তোমরা শিয়ালদা থেকে তোমরা যখন বনগাঁ লোকাল ধরে হাবড়া স্টেশনে আসবে তখন কিন্তু মাঝে মাত্র 15টা স্টেশন পড়বে। আর তোমরা যারা বনগাঁ থেকে আসবে তারা বনগাঁ টু শিয়ালদা লোকালে ট্রেন ধরে তোমরা চলে আসবে হাবড়া স্টেশনে। আর এই ক্ষেত্রে মাঝে মাত্র 5টা স্টেশন পড়বে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রয়েছি এখন হাবড়া স্টেশনে। এই হাবড়া স্টেশন থেকে তোমরা পুণ্যতীর্থ জলেশ্বরধাম শিব মন্দিরে কীভাবে যাবে তাহলে এবার তোমাদের সেটা আমি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকে রয়েছে হাবড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যদি শিয়ালদা থেকে এই হাবড়া স্টেশনে আসো তাহলে কিন্তু তোমাদের ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর তোমরা যারা বনগাঁ থেকে আসবে তাদের কিন্তু ট্রেন এই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আর তোমাদের জলেশ্বরধাম শিব মন্দিরে যেতে গেলে তোমাদের কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে মেন টিকিট কাউন্টার আছে, আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হলো হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই হাবড়া স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই বাঁ দিকে রয়েছে হাবড়া স্টেশনের 1 নম্বর যে প্ল্যাটফর্মের যে মেন টিকিট কাউন্টার সেটা রয়েছে। আর এখান থেকে আমরা এই 1 নম্বর টিকিট কাউন্টার থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। তাহলে চলো। হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের মেন গেট থেকে বেরিয়ে সোজা রাস্তা বরাবর একটু সামনের দিকে হেঁটে গেলে এই যে মোড়টি দেখতে পাচ্ছেন, এই মোড়ের এখানে এসে বাঁ দিকে একটু এগিয়ে গিয়ে রাস্তার ঠিক উল্টো দিকেই একটি অটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই অটো স্ট্যান্ডের এখান থেকে আপনারা গাইঘাটা যাওয়ার অটো ধরে আপনারা চলে যেতে পারেন জলেশ্বর মোড়ে। আর অটো করে জলেশ্বর মোড় গেলে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 20 টাকা করে। আর এই অটো করে ছাড়াও আপনারা বাসে করেও জলেশ্বর মোড় যেতে পারেন,
তবে সেক্ষেত্রে আপনাদের এই অটো স্ট্যান্ড পেরিয়ে আরেকটু সামনের দিকে হেঁটে আসলেই আপনারা রাস্তার ঠিক পাশেই দেখতে পাবেন 44 নাম্বার বাস রয়েছে। এই 44 নাম্বার বাসে করেও আপনারা জলেশ্বর মোড় চলে যেতে পারেন। আর আমিও এই 44 নাম্বার বাসেই উঠে পড়লাম জলেশ্বর মোড় যাওয়ার জন্য। আর এক্ষেত্রে আমার ভাড়া পড়লো মাত্র 16 টাকা করে। বন্ধুরা, অবশেষে আমরা হাবড়া থেকে বাসে করে আমরা জলেশ্বর মোড়ের এখানটায় নেমে গেলাম। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এটা হলো জলেশ্বর মোড়। আর জলেশ্বর মোড়ে এই যে বাসে করে এখানে নামার পর তোমরা দেখতে পাবে এখানে একটা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। এই যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক এই যে দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। এই বাঁ দিক দিয়ে এই রাস্তার এখানে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলো সম্ভবত মানে যে জলেশ্বর বাবার মন্দিরে যাবে। বলছি, জলেশ্বর বাবার মন্দিরে যাবে এগুলো, তাই তো? বলছি, কত করে ভাড়া পড়ছে? 10 টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। ঠিক আছে। অবশেষে বন্ধুরা আমরা চলে এসেছি পূর্ণতীর্থ জলেশ্বর শিব মন্দিরের একেবারে সামনে। আর জলেশ্বর শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন একেবারে মেন রোডের ঠিক পাশেই অবস্থিত। আর সামনেই রয়েছে জলেশ্বর শিব মন্দিরের বড় যে তোরণ সেটি। আর তোরণের ঠিক ওপরেই বড় বড় করে লেখা রয়েছে জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আর মন্দিরের এই তোরণটি সামনে দেখতে পাচ্ছেন মার্বেল পাথরের সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়ির সামনে কিন্তু জুতো খুলে তারপর কিন্তু মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। আর সিঁড়ি বেয়ে প্রথমে উঠতেই দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু মানে মার্বেল পাথরের এখানে মেঝে রয়েছে। আর তারপরেও কিন্তু দেখতে পাচ্ছেন মার্বেল পাথরের সিঁড়ি রয়েছে। আর সিঁড়িটা কিন্তু অনেক উঁচু অবধি আর অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আর সেই সিঁড়িগুলো ঠিক পরেই রয়েছে শ্বেত শুভ্র রঙের মানে সেই জলেশ্বর শিব মন্দির। মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু বেশ বড় আছে। আর বন্ধুরা, এই যে বাবা জলেশ্বরের এই যে মন্দির রয়েছে, হ্যাঁ, এই বাবা জলেশ্বরের এই মূল মন্দিরের ঠিক পাশেই এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মা কালীর মন্দির। হ্যাঁ, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর সামান্য কিছু কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু এই মন্দিরটাতেও আবার কিন্তু পুজো শুরু হয়ে যাবে। আর এই যে মা কালীর যে মন্দিরটা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই মা কালীর মন্দিরের ঠিক পাশে এখানে কিন্তু যে পুরনো যে মা কালীর মন্দির সেটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এটা হলো এখানকার আদি মা কালী। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু অস্থায়ী মন্দির, আর এটা কিন্তু পুরো স্থায়ী মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এই মন্দিরটা কিন্তু এইখানকার এই মা কালীকে কিন্তু এইখান থেকে ঠিক এই মন্দিরে কিন্তু মানে নিয়ে আসা হবে। তাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গাইঘাটে। আচ্ছা, তা এই যে জলেশ্বর বাবার মন্দিরে যে এসেছেন, আপনার এখানে এসে কি কোনো মনস্কামনা পূরণ হয়েছে? হ্যাঁ, আমি যা যা চেয়েছি বাবার কাছে, বাবা আমাকে তাই তাই দিয়েছে। কি কি মনস্কামনা পূরণ হয়েছে? আমি ছেলে চেয়েছি, ছেলে দিয়েছে, মেয়ে চেয়েছি, মেয়ে দিয়েছে। এসে সেই ছেলে মেয়ে কই দেখি? এই যে আমার ছেলে মেয়ে, ওই যে মেয়ে, ওই যে মেয়ে, ছেলে এটা আপনার মেয়ে, তাই তো? এটা আমার মেয়ে, মেয়ে সন্তান এই এই যে মন্দিরে এসে মানত করার পর লাভ হয়েছে, তাই তো? আর ছেলে? ছেলে একটু দৌড়ে বেড়াচ্ছে, খেলা করছে, আচ্ছা, আচ্ছা। দৌড়ে বেড়াচ্ছে। তা বাবার তো অনেক অলৌকিক মহিমা আছে, তাই না? আচ্ছা, আচ্ছা। আপনিও সেটা তো ফল প্রমাণ পেয়েছেন। তা কেমন লাগছে বাবার মন্দিরে এখানে এসে? খুব ভালো লাগছে বলে এসেছি। আচ্ছা, কত বছর ধরে আসছে? আমি ছোটবেলার থেকে। ছোটবেলা থেকে আসছে। তা আজকে বাবাকে পুজো দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই যে দিদি ভাইয়ের সাথে কথা বললাম, দিদি ভাইয়ের কিন্তু এই যে মেয়ে সন্তান হয়েছে এই মন্দিরে এসে, আর এই যে ছেলে সন্তান হয়েছে। ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, তোমার কি নাম? রৌনক কুন্ডু। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে বাবার মন্দিরে এসে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। আদি কালী মন্দির দর্শন করে এবার আমরা মূল যে জলেশ্বর বাবার মন্দির আছে সেই মন্দিরে প্রবেশ করার আগে বাবাকে প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে এই যে মন্দিরের সামনে যে এই যে নাট মন্দিরের অংশটা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা আজকে বাবার মাথায় জল ঢালার জন্য এসছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ভক্তরা কত দূর পর্যন্ত লাইন দিয়েছে, জাস্ট দেখুন। হ্যাঁ, এই যে এখান দিয়ে দেখুন কত ভক্তরা আজকে এসছে। হ্যাঁ, সবার হাতেই কিন্তু মানে পুজোর ডালি রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটা কত দূর পর্যন্ত চলে গেছে, জাস্ট দেখুন। হ্যাঁ, এই যে এই জলেশ্বর বাবার মন্দিরের ঠিক সামনে বেশ কিছুটা দূরে এই যে একটা পুকুর রয়েছে। হ্যাঁ, এই পুকুরের
একদম সামনে পর্যন্ত এই লাইনটা কিন্তু শেষ হয়েছে। আর এটি হলো সেই বিশেষ পুকুর, যে পুকুর শিব পুকুর নামে পরিচিত। বাবা জলেশ্বর মন্দিরের যে আদি বিগ্রহ আছে, সেই আদি বিগ্রহ এই শিব পুকুরের তলায় বছরের প্রায় সারাটা সময় নিমজ্জিত অবস্থায় থাকে। শুধুমাত্র প্রত্যেক বছর চৈত্র মাসের ৩য় সোমবার এই শিব পুকুরের তলার থেকে বাবা জলেশ্বরের সেই আদি বিগ্রহকে তুলে আনা হয় এবং এই মন্দিরে পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস, এই শিব পুকুরের জল এতটাই পবিত্র যে এই শিব পুকুরের জলে স্নান করলে বা এই শিব পুকুরের জল বাবার মাথায় ঢাললে অনেক পুণ্য অর্জন হয় বা সকল রোগ থেকে মুক্তি লাভ হয়। বাবা জলেশ্বরের যে আদি বিগ্রহ সেটা তো তোমাদের বললাম, বছরের প্রায় সারাটা সময় এই শিব পুকুরের তলায় নিমজ্জিত অবস্থায় থাকে। এছাড়া এই জলেশ্বর বাবার মন্দিরের ঠিক গর্ভগৃহে আরেকটি বিগ্রহ রয়েছে। এই বিগ্রহটি কিন্তু এই সারা বছরই এই মন্দিরে এখানে পূজিত হয়, সেটাই কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। নমস্কার দাদা ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি দাদা, আর তোমার পরিচয়টা দাও। সুভাষ দাস, আচ্ছা, কোথা থেকে বলছো? নগরুকরা, হরিণঘাটা থেকে। ও আচ্ছা, বলছি কি এই যে জলেশ্বর ধাম বাবার এই মন্দিরে তুমি কি এই প্রথম আসলে? না, আগেও একবার এসেছি। আগেও এসছো? হুম। তা এই বাবা জলেশ্বর ধামের এই মন্দিরে তো মূলত ভক্তরা আসে তাদের মনোবাসনা পূরণ করে, যাতে সেই কারণে আসে। তা তোমার কি এই মন্দিরে এসে কি কোনো এমন মনস্কামনা আছে যেটা পূরণ হয়েছে? আমার মনের আশা পূরণ হয়েছে, ওই জন্য আসা আজকে। আচ্ছা, কি মনোবাসনা পূরণ হয়েছে একটু বলা যাবে? এটা আমার ছেলের একটা ছিল কি, মানুষ ছিল, ওর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার এই যে এটা সন্তান, তাই তো? হ্যাঁ। এই সন্তানের মানে একটা মানসা ছিল আপনার, সেটা পূর্ণ হয়েছে। পূর্ণ হয়েছে, ওর জন্য। আচ্ছা, বন্ধুরা, এই জলেশ্বর ধাম বাবার এই মন্দিরে ঠিক এই ডান পাশে, হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ একটা বৃক্ষ রয়েছে। এটা কিন্তু অশ্বত্থ বৃক্ষ। হ্যাঁ, এই অশ্বত্থ বৃক্ষের এখানটাই কিন্তু ভক্তরা যারা যারা আসে তারা তাদের মানে মনোবাসনা জানানোর জন্য তারা কিন্তু এখানে মানত করে যায়। আর সেই মানত করার জন্য তারা কিন্তু এখানে ইট বেঁধে যায়। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু এখানে মানত করে গেছে ইট বেঁধে। বন্ধুরা, সামনেই চৈত্র মাসের ৩য় সোমবার, আর সেই দিনই কিন্তু বিশেষ মুহূর্ত। এই জলেশ্বর ধাম বাবার এই মন্দিরের সামনে যে শিবপুকুর রয়েছে, সেই শিবপুকুর থেকে কিন্তু বাবাকে তোলা হবে। সেই তোলার আগের থেকে কিন্তু এখানে চড়ক পুজো উপলক্ষে এখানে কিন্তু আগত বেশ কিছু সন্ন্যাসীরা চলে এসেছে। হ্যাঁ, এখন কিন্তু আমরা এইখানকার যেসব সন্ন্যাসীরা এসছে তাদের মুখ থেকে কিছু কথা জেনে নেব। বলছি, এই যে বাবা জলেশ্বরের এই যে মন্দিরের এখানটায় আপনারা এসছেন, তা আপনারা কি মানে সন্ন্যাসী? হ্যাঁ, আমরা সন্ন্যাসী। 4 পুরুষের জায়গা, 4 পুরুষ ধরে? হ্যাঁ, এখানে আপনারা সন্ন্যাসী? হ্যাঁ, মেলাঘাট হয়, মেলা হয়। বাবার এই পুকুরি থাকে, এই বাবা থাকে এই পুকুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আগামী 15 তারিখে বাবা উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো। মূল সন্ন্যাসী ওনারা এখান থেকে পুজো আশ্রা করে 12টায় বা 11টা, 11:30টার ভিতরে, 12টার ভিতরে নামবে মোটামুটি। বাবাকে উঠিয়ে নিয়ে ওই ওপারে ভারকুলির ওপারে ঘাট আছে, ওই ঘাটে বাবাকে স্নান করিয়ে বাবাকে এই নিচেই যে মন্দির আছে না, এই নিচের মন্দিরই ওনাকে রাখবে। ওনাকে রাখার পরে আমাদের অষ্টগ্রাম আছে, অষ্টগ্রামে প্রথম যাবে হালিশহর। হালিশহর তো 3 দিন বাদে গম্ভীরি আসবে। গম্ভীরির থেকে আবার মানে অষ্টগ্রাম ঘুরবে। তারপরে 27 তারিখ মন্দিরে আবার গম্ভীরি আসবে। নীলের দিন মন্দিরে যাবে। 1 বৈশাখে বাবা আবার জলে চলে যাবে। আচ্ছা বন্ধুরা, জলেশ্বর ধাম শিব মন্দিরের ঠিক বাঁ পাশ দিয়ে একটুখানি হেঁটে গেলে, হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা বড় মন্দির আছে। এই মন্দির হলো হর পার্বতীর একটা মন্দির, আর সেই মন্দিরটা তোমাদের দর্শন করাবো। তাহলে চলো। এই রাস্তা দিয়ে সামনে হেঁটে আসতেই এখানে বাঁ দিকে একটি ভবন পড়বে। এই ভবনটির নাম হলো অন্নকূট ভবন। এখানে কিন্তু একসাথে 300 জন ভক্ত বসে ভোগ প্রসাদ খেতে পারবে, সেই রকম করেই কিন্তু এই ভবনটি তৈরি করা হয়েছে। আর এই অন্নকূট ভবনের ঠিক পেছনে রয়েছে এইখানকার আরেকটা জাগ্রত এবং খুব সুন্দর এক মন্দির, সেটা হলো এই হর পার্বতীর মন্দির। দেখতে পাচ্ছেন এই মন্দিরটিও কিন্তু পূর্বের ওই জলেশ্বর শিব মন্দিরের মতনই কিন্তু অসম্ভব সুন্দর। এই মন্দিরটিও কিন্তু পূর্বের মন্দিরের মতো একদম মানে শ্বেত শুভ্র রঙে, আর মন্দিরটিতে কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর মন্দিরটা কিন্তু বেশ বড়।
আর এই হরপার্বতীর মন্দিরটি এখন বন্ধ থাকলেও আমি তোমাদের এই মন্দিরের ভিতরে যে হরপার্বতীর যে বিগ্রহ রয়েছে সেটি তোমাদের দর্শন করাবো। তাহলে চলো আগে তোমরা হরপার্বতীর যে বিগ্রহ রয়েছে সেটা তোমরা দর্শন করে নাও। বলছি কি, আজ তো সোমবার, বাবার জন্মবার, তা আজকে বাবার একটা জাগ্রত মন্দিরে এসছেন, জলেশ্বর বাবার মন্দিরে। তা এই মন্দিরে কি এই প্রথম আসা? না না, প্রায় দিনই আসি, বাড়ি তো এখানেই। আচ্ছা এখানে আচ্ছা, প্রায় দিনই আপনার আসি। বাড়ি এই পাশেই, তাই তো? হুম, হুম। তা বাবার মন্দিরে তো সবাই যারা যারা আসে, আমি যেটা শুনেছি যে অনেক মনোবাসনা নিয়ে আসে, অনেকের পূরণ হয় বলে। তা আপনার কি সেরকম কোনো মনোবাসনা আছে যেটা এখানে এই মন্দিরে এসে পূরণ হয়েছে? হ্যাঁ, হয়েছে পূরণ। কি মনোবাসনা আপনার পূরণ হয়েছে? মানে আমার হাজবেন্ডের পূরণ হয়েছে। মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ও মানে এখানে সন্ন্যাস করেছিল। একটা আমাদের চৈত্র মাসে যে ইসে হয়, বাবা ওঠে, তখন সন্ন্যাস করেছিল, তখন মানে মানসিক করেছিল যে ওর যেন একটা ছেলে হয়। আচ্ছা, তো এরকম মনোবাসনা পূরণ হয়েছে। তারপরে আমার শ্বশুরের অনেক রকম মনোবাসনা পূর্ণ হয়েছে। যেমন কি মনোবাসনা পূরণ হয়েছে? শ্বশুরেরটা সঠিক বলতে পারবো না আমি, কিন্তু কিন্তু মানে কিছু হয়েছে। একটা মনোবাসনা পূরণ হয়েছে হ্যাঁ, এখানে হ্যাঁ, এসে। হয়, হয়। বন্ধুরা, আমরা এই যে জলেশ্বর, এই যে শিবধামের এই মন্দিরে এখানটায় এসে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই মন্দিরের যে কার্যালয় বা অফিস রয়েছে সেখানে আমরা চলে এসেছি। আর এই মন্দিরের মানে একজন সদস্যকে পেয়ে গেছি। কাকা, আপনার পরিচয়টা দিন। আমার নাম বিভাস বাগানিয়া, আচ্ছা মন্দির কমিটির কোষাধ্যক্ষের আমি দায়িত্ব সামলাই। আচ্ছা আচ্ছা। আর বলছি কি, এই যে জলেশ্বর ধাম, এই যে বাবার এই যে মন্দির, এই মন্দিরের একটা ইতিহাস আছে আমি শুনেছি, যদি ইতিহাসটা একটু বলেন। দেখুন, আমাদের শোনা কথা, আমরা তো বেশি বয়স না, খুব বয়স হলে 55-56 বছর বয়স। হুম। তা আমাদের শোনা কথা পূর্বপুরুষের মুখ থেকে প্রায় 800-850 বছর আগে বর্গী হাঙ্গামার সময়, সেই সময় আমাদের এখানে একটা মন্দির ছিল, কৃষ্ণচন্দ্র রাজারও আগে বা কৃষ্ণচন্দ্র রাজার আমলে হতে পারে। তা সেই সময় বর্গী হাঙ্গামার একটা এসেছিল, সেই সময় আমাদের মেন বিগ্রহকে বাঁচানোর জন্য ওই শিব ঠাকুরের এতে বাবাকে জলে রাখা হয়। সেই প্রথা চলে আসছে আজও। বলছি কি, এই যে জলেশ্বর বাবার মন্দিরের এই বিশেষত্ব কি আছে? দেখুন, বাবার যে মেন মন্দিরে কিন্তু বাবা তৃতীয় সোমবারে উঠে এইবারে উনি বেশি দিনের জন্য উনি ওঠেন না, উনি বেশি দিনের জন্য থাকেও না। উনি উঠলে পরে শিবপুকুরের থেকে যখন বাবাকে উত্তোলন করা হয়, কিছু সন্ন্যাসী আছে আমাদের নির্ধারিত, 3টে সন্ন্যাসীর উপরে আমরা করি, তার সঙ্গে অনেক সন্ন্যাসী থাকে। দিয়ে বাবাকে ওঠানোর পরে পূজা অর্চনা হয়ে বাবার একটা প্রতীক্ষা মন্দির আছে, সেখানে উনি বিশ্রাম নেওয়ার পরে ওনার হালিশহর রওনা দেওয়া হয়। হালিশহরতে আসার পরে বাবা 8টা গ্রাম ঘুরে বাবা নিজের মন্দিরে ওঠেন। সেইটা কিন্তু ওনার ওই দিন হিসাবে তৃতীয় সোমবারে অনেক সময় 17 তারিখ পড়ে, এবারে 15 তারিখ পড়েছে। ওই বাবা 15-16 দিন থাকবেন। আবার কিন্তু পয়লা বৈশাখ ঠিক 7টার সময় আবার বাবার ঠিক সেই স্থানে রেখে আসতে হবে, মানে ওই শিব পুকুরের তলায় আবার নিমজ্জিত করে ওনাকে দেওয়া। রেখে আসতে হবে। আচ্ছা এইটা হলো এনার মেন মাহাত্ম্য। আর বাবা যখন উঠবে, আচ্ছা, কয়েক হাজার মানুষের পুণ্যার্থী এখানে, কয়েক হাজার না কয়েক লক্ষ? যাই হোক, আমরা মানে লক্ষাধিক। হ্যাঁ, মোটামুটি লক্ষাধিক কাছাকাছি, গুণা তো হয় না। আচ্ছা, পুকুরের এরিয়াটা অনেক, 14-14.5 বিঘা এরিয়া। চৌহদ্দির মানুষ একদম ভর্তি হয়ে থাকে ভক্তবিন্দু। আচ্ছা আচ্ছা। অনেক সময় বাবাকে দেখা যাচ্ছে আধা ঘন্টায় পাওয়া যায়, অনেক সময় দেখা যাচ্ছে বাবাকে অন্তত 3 ঘন্টায় পাওয়া যায় না। আচ্ছা সেই সময় অনেক মানুষের সহযোগিতা নেয়, অনেক সন্ন্যাসী নেমে হয়তো পায়, আচ্ছা আচ্ছা। তারপরে একটু দেরি হলেও পায়। মানে ওইটাই সেই হচ্ছে দৃশ্যটা দেখার জন্য ওই এখানে দৃশ্যটা বহু কিন্তু। দূরান্ত থেকে হ্যাঁ, ভক্তরা আর আসে। আমাদের মন্দির কমিটি থেকে আমরা রোপওয়ে যেটা ভিডিও করে, ওই সমস্ত সব আমরা ড্রোন আচ্ছা, রাখার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর বহু মানুষ ভক্ত আসে, তাদের এটা থাকে। আর বাবাকে তোলার জন্য সব ভক্তরাই বাবাকে ডাকেন। যত ডাকা ভালো হয় বা আমাদের মনের দিক দিয়ে হয়, তত একটা আকর্ষণ বাড়ে এবং বাবা তাড়াতাড়ি ধরা দেন বা দেখা দেন বা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এই যে জলেশ্বর বাবার এই মন্দির ছাড়া এইখানে আর কি কি মন্দির আছে? আমার জলেশ্বর বাবার মন্দির ছাড়া মায়ের মন্দির আছে। মায়ের মন্দিরটা খারাপ হয়ে গেছিল, ওটা রিমডেলিং হচ্ছে। যেটা নতুন হচ্ছে সেটা হ্যাঁ, নতুনটা হচ্ছে, আপনি ভালো করে দেখুন, খুব সুন্দর মন্দির তৈরি হচ্ছে। এর পাশাপাশি আমাদের বাবার একটা ওই মানে ভোগ পোতায় যেটা বলা হয়, ওটা ভোগ মন্দির বলা হয়। বাবার ওটা বিশ্রামাগার। বাবা মায়ের ওখানে বিগ্রহ আছে, হর পার্বতী মন্দির হিসেবে নাম দেওয়া আছে এবং মন্দিরটা খুব সুদৃশ্য এবং দেখলে খুব ভালো লাগবে। একটা উঁচু ঢিবের উপরে ওখানে পাশে এখান থেকে। আর পাশে একটা 12 মাসে খাওয়ার জন্য সবারই সহযোগিতায় অন্নকূট ভবন নাম দেওয়া হয়েছে।
একসঙ্গে 300 মানুষ খেতে পারবে বসে। এছাড়া মানে চড়ক পুজোর সময় কি কি হয়ে থাকে? এবারে বলি, এবারে যেহেতু 30শে মার্চ আমাদের 28 তারিখে সন্ন্যাসী স্নান হয়, 28শে চৈত্র। হ্যাঁ, সেও মানে আমাদের সন্ন্যাসী হয় অন্তত 10-12 হাজার আচ্ছা, জলে স্নান করে এবং বাবার ব্রত পালন করে এবং বাবার ওখানে পুজো হয়। ফুল বেলপাতা করে একটা ব্যাপার আছে ওখানে, গুরু বাবা গুরু মা বলার একটা সন্ন্যাসীদের রেওয়াজ আছে। হ্যাঁ, এবার এইটা হয়ে যাওয়ার পরে নীলের পূজা হয়। নীলের পূজা রাত্রিরে 1-1:30টার সময় বাবার মন্দিরে বাবা ফিরে আসে গ্রাম থেকে। এসে ওখানে ওই গাজন আছে, গাজনে স্নান হয়। বহু সন্ন্যাসী থাকে, লক্ষাধিকের ঊর্ধ্বে সন্ন্যাসী থাকে। সেই স্নানের পর্ব মিটতে মিটতে তারপরে বাবার পুজো হয় এবং শিব দুর্গার যে বিয়ে হয়, নীল পূজা। আচ্ছা, শিব দুর্গা বিয়ে হয়। হ্যাঁ, সেই বিয়ের এটা হয়ে যাওয়ার পরে হাজরা ঠাকুরের ভাত রান্না হয়। সেই হাজরা ঠাকুরের ভাত ওই যে বলা হলো না ভোগপোতা, ওখানে দিয়ে আসে। সেটা হচ্ছে 3 সন্ন্যাসী গিয়ে ওখানে ভাত দিয়ে আসেন এবং বাবার যে ভূত প্রেত যেটা নিয়ে থাকে ওনারা খান ওই প্রসাদটা দিয়ে আসার পরে এবার পরের দিনকে চড়ক। এই চড়কের দিনকে বটি ঝাঁপ হয় বেলা ঠিক 12টায় সন্ন্যাসী স্নান হবে। 12:10 থেকে বটির উপরে ঝাঁপা শুরু হবে। বটি ঝাঁপ, কাটা ঝাঁপ এসব হয়ে থাকে না, বটি ঝাঁপ আমাদের, শুধু বটি ঝাঁপ। আমাদের এখানে বটি ঝাঁপ, যারা উপরে বটি থাকে তার উপরে সন্ন্যাসীরা উঁচু থেকে পড়ে ঝাঁপ দিয়ে বটিতে পড়ে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি সামনের সপ্তাহে যে সোমবার, সেই সোমবারে যে এই জলেশ্বর ধাম বাবার যে বিগ্রহকে এই শিবপুকুরের থেকে তোলা হবে, সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো। আর সেই ভিডিওটি দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে সবার আগে তোমরা আমার চ্যানেলের সমস্ত লেটেস্ট ভিডিও সবার আগে পেয়ে যাও। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ।